ঘরে পইরা থাকা আমার ছিঁড়া জিন্সের প্যান্ট আর ভ্যানে কইরা বেচা 100 টাকার জুতা দিয়ে আমি এই জুতারে কাস্টমাইজ করছি। কেমনে কি করছি প্রত্যেকটা জিনিস নিয়ে থাকবো আজকের ভিডিও। বেশি কথা না কইয়া লন প্রথম থেকে আপনি করে দেখাই। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। এই ভিডিওটা পোস্ট করব কইরা আর করাই হইল না। অনেক অপেক্ষার অবসান ঘটায়া ফাইনালি আমি ভিডিওটা আপলোড কইরাই দিলাম। আর তার আগে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। আগে প্রায় সময় ডিআইওয়াই এর অনেক কিছু বানাইতাম, বাট এই অলসতার কারণে এগুলো এখন আর করা হয় না। তো যাই হোক, ওদিনকে আমি দেখলাম জড়িত করে লোক জুতা বেচতেছে, তো ওখান থেকে আমি 100 টাকা করে 2 জোড়া জুতা নিয়ে নিই। মেইনলি জুতাটা আমি কিনছিলাম ঘরে পরার লাগা, যেহেতু উইন্টারটা তখন ভালোই ছিল আর এমনি তো ঘরে আমি অনেক জুতা পরি। আর ওই সময় আমার মাথায় এলো শুধুমাত্র জুতাটা এমনি না পরে যদি একটু কাস্টমাইজ করা যায় তাহলে কেমন হয়। তাই তাড়াতাড়ি করে ওয়ার্ড্রোব থেকে একটা প্যান্ট বাইর করে নিলাম, যেটা কিনা আমার একদম ফিট হয় না। তো ওই জুতাটা নিয়ে বয়ে পড়ছি যে আজকে এইটা দিয়ে আমি এই জুতাটারে কাস্টমাইজ করবো। কিভাবে 100 টাকার জুতারে দেখতে 1000 টাকার জুতা বানানো যায় ওইটাই ট্রাই করা যাক। তো আপনারা দেখতে পেলেন আমি 100 টাকার নতুন জুতাটারে একবারে নির্দয়ভাবে ছিঁড়া 2 ভাগ করে ফেলাইছি, কারণ 2 ভাগ না করলে আমার আজকের কাজ তো একেবারে সম্পূর্ণ হইব না। জুতার নিচের সোলটা আলাদা করে ফেলাইছি আর জুতার উপরের সোলটা রাখা দিছি, কারণ কাস্টমাইজটা করবই মেইনলি এই দুইটার উপরে। তো প্রথমে যে পায়ের সাইডটা ছিল ওইটাও আমি টাইনা একবার ছিঁড়া ফেলাইছি, কারণ এটা আমাকে কোনো কাজের না। মানে হইতেছে আপাতত কাজের না, বাট এটা পরে আমাকে লাগবো। তো উপরের যে পার্টটা ছিল ওইটার সাইডে রাখা দিছি, কারণ ওইটার কাজ আপাতত এখন না। এখন আমাকে মেইন কাজ হইতেছে জুতার যে উপরের পোর্শনটা আছে ওইটারে কেমনে আমি এই জিন্সের কাপড়টা দিয়ে ঢাকবো। এর লেগে প্রথমে জিন্সের প্যান্টারে পায়ের সাইড থেকে কাইটা ফেলাইতে দেবো। জুতা বানানোর ক্ষেত্রে এইটুকু জিনিসই সব থেকে বেশি দরকার। আর উপরে যে পোর্শনটা থাকবো ওইটা আমাকে কোনো কাজের না। এজ আ শর্ট হিসাবে আমি ঘরে পড়তে পারবো, বাট আমার এটা পরার কোনো ইচ্ছা নেই, কারণ আমার ফিটই আহে না। দেখতেই পাইতেছেন জিন্সের 2টা ঠ্যাং কিন্তু আমি হাতে নিয়ে নিছি, কারণ এইটা দিয়েই কিন্তু এখন হইতেছে আমাকে জুতা বানানোর পালা। তো আমি সুন্দর মতন করে মেজারমেন্টটা কইরা নিছি। আর এখন আমি ভিতরের পার্টটা কাটবো, কারণ যেহেতু এটা আমার লম্বা পোর্শনে লাগবো। আপনারা যদি সেম টু সেম ওয়াইজ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ডিটেলস গুলো দেখবেন। আমি ফার্স্ট এই জিন্সের প্যান্ট দিয়া জুতা বানাইছিলাম 2019 সালে। তো তখন যেহেতু ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না, তো এর জন্য ভিডিওটা ওইভাবে করা হয় নাই। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন জুতার সোলটা আমি উল্টা করে নিয়ে কিন্তু মাপটা নিয়ে নিতেছি, কারণ এখন আমি কলম দিয়ে আঁকায়া একটু বেশি করে রাখা কাপড়টা কাইটা ফেলামো, কারণ এটাই কিন্তু আমাকে জুতার সোলটা পুরোটা ঢাকতে হেল্প করবো। এইসব জুতা বানানোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, জুতাগুলো অবশ্যই খুব পাতলা আর সোলগুলো একটু পাতলা টাইপের হইতে হবে, নাহলে কিন্তু আপনার জুতায় যেই আঠাটা ব্যবহার করবেন ওইটা কিন্তু ঠিক মতন লাগবে না। আর বাই দ্য ওয়ে জুতার আঠা হিসাবে আমি কি ব্যবহার করতেছি ওইটাও কিন্তু আপনাদের ভিডিওতে দেখাই দিব। তো দেখতে পাইতেছেন জুতার মাপটা নেওয়ার পরে কিন্তু আমি একটু বেশি রাইখাই কিন্তু কাটতেছিলাম, কারণ যখন আমি জুতার মধ্যে কাপড়টা ঠিক মতন সেট করতে যাবো আমার কিন্তু এক্সট্রা একটু কাপড় প্রয়োজন। তো এই হইতেছে আমাকে প্রথম জুতার সল। আর এই জায়গায় আমি একটা মিস্টেক করছি, আপনারা খেয়াল করছেন কিনা, আমি যেখানে কলমের দাগ দিছি উপর পাশে ওদিক দিয়ে কিন্তু আমি কাটছি, নিচে কিন্তু দাগটা দেইনি, যার কারণে ওই সলটা আমার বাদ দেওয়া লাগছে, মানে ওই জুতার কাপড়টুকু বাদ দেওয়া লাগছে। আমার কাছে এক্সট্রা কাপড় ছিল, এর জন্য আমি পরে আবার ওইভাবে মাপ দিয়া উল্টা পাশে কলম দিয়ে দাগ দিয়া এরপরে কাটছি। তো দেখতে পাইতেছেন এটা কিন্তু আমার পুরোটাই বাদ, মানে এই 2টা জুতার সোলটি একবারে বাদ। পরে আমি উল্টা করে আবার যেটা কাটছি ওইটা আপনাদের দেখাই দিলাম। ওই 100 টাকার জুতার উপরে যে পার্টটা ছিল ওইটারও কিন্তু এখন আমরা জিন্সের কাপড় দিয়ে পুরোটা কভার আপ করে নিব, কারণ এটাই কিন্তু আমাকে পায়ের উপরের পোর্শনে থাকবো, যেটা কিনা আমার পাড়ারে জুতার ভিতরে আটকে রাখতে হেল্প করবো। যেহেতু এটার মধ্যে বক্রম ইউজই করা, একটু শক্ত টাইপের কাপড়, তাই আমার এক্সট্রা করে আর কোনো ধরনের বক্রম ইউজ করা লাগে না। যদি আপনারা উপরে সোলটা না পান তাহলে কিন্তু ভিতরে অবশ্যই 2-3টা মোটা কাপড় দিয়া পরে কিন্তু ওই জিন্সের কাপড়টুকু উপরে অ্যাডজাস্ট করে লাগাই দিবেন। তো এই যে আমার জুতা সোলটা একবারে রেডি, উপরে কাপড় যেটা ওইটাও রেডি, এখন শুধু আঠা লাগানোর পালা। তো এটা দেখতে যতটা ইজি লাগতেছে আমার অনেকটা সময় লাগছিল। আসলে সুন্দর একটা কাজ করতে গেলে শ্রম তো দেওয়া লাগবেই, নাহলে তো জিনিসটা সুন্দর মতন করে ফুইটা আইব না। আর এই যে 4 মিনিট অবধি যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানায় বলবেন যে আপনারা এখনো দেখতেছেন, তাইলে আমি বুঝবো যে আপনারা কি পরিমাণ আগ্রহী এইসব ভিডিও দেখার লাগে। যদি আপনারা এটার মধ্যে রেসপন্স অনেক ভালো করেন তাহলে আপনাদের লগে আমি হোমমেড ডিআইওয়াই আরো অনেক ভিডিও শেয়ার করবো। শুধুমাত্র আপনাকে একটু সাপোর্টের প্রয়োজন। তো দেখতে পেতেছেন এই জায়গায় কিন্তু আমি আঠাটা সুন্দর মতন করে জুতার উপর পাশে লাগাই নিছি। এখানে আমি ফেভিকলের আঠা ব্যবহার করতেছিলাম, যেটার প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে 25 টাকা। এগুলো আপনারা
আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাবেন গা। এরপর আমি একটা হামানদস্তাতে সুন্দর মতন করে যাইতে যাইতে পুরাটা সেট করে নিয়েছিলাম, নাহলে আঠাটা ঠিক মতন বইতো না। আপনার কাছে ভারী যা জিনিস থাকবো ওইটা দিয়েই কিন্তু সুন্দর মতন করে যাইতে যাইতে সেট করে নিতে পারেন। তো এই জায়গায় দেখেন আমি কিন্তু একটু এক্সট্রা পোর্শন রাখছিলাম, ওইটার আমি সাইডটা সুন্দর মতন করে কাইটা নিয়েছি, কারণ এখন আমার এটারে তার পিছনের পোর্শনের লগে ভালো মতন করে অ্যাডজাস্ট করে দিতে হতো। সুন্দর মতন করে কাইটা নেওয়ার পরে এই জায়গায় কিন্তু আমি আঠা লাগাই নিয়েছিলাম। আর দেখতেই পেতেছেন কেমন করে ওই পার্ট কাপড়টারে আমি ঠিক মতন করে অ্যাডজাস্ট করে নিতেছি। একটু খেয়াল করে দেখলে এইটা খুবই ইজি। আপনারাও কিন্তু ঘরে চাইলে যে কোনো ধরনের কাপড় দিয়ে কিন্তু জুতা এমন করে কাস্টমাইজ করে পড়তে পারবেন, আর এগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আমার একটা সল্ট কিন্তু একেবারে রেডি, দেখতেই পাইতেছেন কত বেশি সুন্দর লাগতেছে। তো আমি ভালো মতন করে ঘষতেছিলাম, আরো যেটা ছিল এক্সট্রা ওইটাও। কাপড়টা ফুইলা থাকলে দেখতে একদমই সুন্দর লাগবে না। এই যে পিছনের পোর্শনও কিন্তু মানে যেটা আরেক জুতা ছিল ওইটার মধ্যেও কিন্তু আঠা ভালো মতন করে লাগায় আর সুন্দর মতন করে কাপড়টারে সেট করে দিতেছিলাম। শুধুমাত্র একটু শ্রম বেশি দেওয়া লাগে দেখা আমি এইসব ভিডিও একদমই বানাই না। খুবই অলস প্রকৃতির একজন মানুষ হয়ে গেছি আমি দিনে দিনে। আর এই জায়গায় কিন্তু আরেকটা কথা উল্লেখ করে দিই, যখন এইসব আঠা জাতীয় জিনিসপত্র দিয়ে কাজ করবেন নিচে অবশ্যই একটা পরিত্যক্ত কাপড় চোপড় আর কি বিছাই নিবেন, নাহলে দেখা যাবে আপনার আম্মুর হাতের জুতার মাইর খেতে খেতে শেষ হয়ে যাবেন। দিকে আমি নিজের সেফ রাখছি, দেখতে পেতেছেন আমি কিন্তু পায়ে আগে মেজার করে নিয়েছিলাম যে আমার কতটুকু প্রয়োজন। তো এই যে দেখেন আমার জুতার কিন্তু পুরাটাই সেট হয়ে গেছে। এখন আমাকে নিচের যে সলটা ছিল পাতলা ওইটারে কিন্তু এই আমগো যে রেডি জুতা ওইটার উপরে দিয়ে জোরে জোরে যাতে হইতেছে, প্রপারলি আঠাটার ভিতরে অবজার্ভ হয়ে যায়। তো যেহেতু এই আঠাটা অনেক বেশি শক্ত, জাস্ট কিছুক্ষণ প্রেস করে রাখলে কিন্তু আপনার জুতা একেবারে রেডি। তো এই পর্যায়ে আমার দুইটা জুতা কিন্তু রেডি। আর দেখেন আমার হাতের অবস্থা পুরো আঠা রং দিয়ে বইরা গেছে। আমরা এই জুতার উপরে আবারও কারো কাজ করবো, যেহেতু একবারে প্লেন দেখতে ভালো লাগতেছে না, চাইলে প্লেন রাখতে পারেন, বাট যেহেতু জিনিসটা এত কষ্ট করে করছি একটু সুন্দর না দেখাইলে কেমন লাগে। তো এই জায়গায় আমি কিছু স্টোনের লেস নিয়ে নিয়েছিলাম আর কয়েকটা স্টোনও নিয়ে নিয়েছিলাম, এগুলো আমি অর্ডার করছিলাম দারাজ থেকে। আপনারা যদি স্টোন লেখা দারাজে সার্চ দেন পাওয়া যাবেন। আর এই জায়গায় আমি একটা গ্লু ব্যবহার করতেছিলাম জুয়েলারি, মানে ওই স্টোন গুলো সেট করার লেগা B7000। এটা যদি আপনারা জাস্ট খালি দারাজে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা ওইটা পাওয়া যাবেন, কারণ আমি দুইটা জিনিসই কিন্তু দারাজ থেকে আনাইছিলাম। তো দেখেন আমার কিন্তু স্টোন গুলা মানে লেস গুলা যেগুলো ছিল স্টোনের ওগুলো প্রপারলি সেট হয়ে গেছে। আর ছোট্ট ছোট্ট একটু ডায়মন্ড স্টোন ছিল, ওগুলো উপরে আমি সুন্দর মতন করে সেট করে দিচ্ছি। দেখতেই পর্যায়ে কি পরিমাণ ভাল লাগতেছিল বলার বাহিরে। তো এই হইতেছে আমার পরিত্যক্ত জিন্সের কাপড় দিয়া জুতা, যেটা কিনা আমি মাত্র 100 টাকা করে কিনছিলাম। আর এটা দেখতে এখন এত বেশি সুন্দর লাগতেছে। আর এতক্ষণ ধরে আমার ভিডিও মনোযোগ সহকারে দেখার লেগে সবাই অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনারাও কিন্তু এইভাবে ঘরের মধ্যে DIY কাস্টমাইজ করে জুতা বানাইতে পারেন। আর এই জুতাগুলো আমার আম্মু পার্সোনালি অনেক বেশি পছন্দ করছে। ওর কাছে জুতার ডিজাইনটা কিরকম লাগতেছে কমেন্ট সেকশনে জানাইন। এইরকম আরো ভিডিও পাইতে চাইলে আমার পেজটারে লাইক ফলো করেন। আর হইতেছে নিজের ফ্রেন্ড গুলোকে শেয়ার করতে পারেন যারা কিনা এরকম কারো কাজ করতে অনেক বেশি পছন্দ করেন। একটা ইউনিক টাইপের আইডিয়া শেয়ার করা ট্রাই করলাম। ভালো থাকেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই জানাইতেছি আল্লাহ হাফিজ।